সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় পতিত সরকার প্রধান শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ নিয়ে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দর্শক রায়ের দ্বিতীয় দিনে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর জানাতে ধানমন্ডি ৩২ নম্বর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাকিব, ৩২ নম্বরে আজকের সকালের পরিস্থিতি কেমন দেখছেন? আজ তো কর্মদিবস, সড়কে কোনো প্রভাব রয়েছে কিনা, যেহেতু গতকাল কি রায়টি হলো, জানাবেন বিস্তারিত। লাবণী, শুধু ৩২ নম্বর নয়, পুরো রাজধানীতেই আজকে আসলে কর্মদিবস, যেহেতু পূর্ণ কর্মদিবস, সব পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা সকাল থেকেই রাজধানীতে দেখেছি কর্মজীবী মানুষ তারা বের হয়েছেন কাজের জন্য, শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছেন এবং পর্যাপ্ত পরিমাণে গণপরিবহনের উপস্থিতি কিন্তু পুরো রাজধানী জুড়ে রয়েছে। এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বরের সামনে রয়েছে। এখানে আপনি জানেন যে গতকালকে দিনভর উত্তেজনা এবং রাত পর্যন্ত সেটি ছিল, তবে এখন আসলে সে ধরনের কোনো পরিস্থিতি নেই। এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কড়া নিরাপত্তা রয়েছে। এখানে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি তারা এখানে রয়েছেন। কোনো ধরনের বিশৃঙ্খলা যেন এই জায়গায় না হয় সেজন্য তারা আসলে এখানে পাহারায় রয়েছেন। পাশাপাশি রাজধানীর বিভিন্ন পয়েন্টে আমরা চেকপোস্ট লক্ষ্য করেছি। পুলিশের চেকপোস্ট যেমন রয়েছে, পাশাপাশি সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তারা সেখানে তল্লাশি করছিলেন সন্দেহভাজন ব্যক্তিদেরকে। তবে আজকে সারাদিনে সকাল থেকে এক কথায় রাজধানীর কোনো জায়গায় এখন পর্যন্ত কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি এবং ধানমন্ডি ৩২-এর আশপাশেও কোনো ধরনের জমায়েত কিংবা বিক্ষুব্ধ জনতার উপস্থিতিও আমরা কিন্তু লক্ষ্য করিনি, যেটি গতকাল পর্যন্ত ছিল। এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এই ৩২ নম্বরের আশেপাশেও কোনো ধরনের অস্বাভাবিক পরিস্থিতি আমরা এখন পর্যন্ত লক্ষ্য করিনি। লাবণী, ধন্যবাদ সাকিব আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে গতকালই পতিত সরকার প্রধান শেখ হাসিনার রায়টি ঘোষণা হয়েছে। ধানমন্ডি ৩২ নম্বরের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহিদুজ্জামান সাকিব।